পদ্মনাভ মন্দিরের গোপন কুঠুরির ষষ্ঠ দরজা এখনো পর্যন্ত কেউ খুলতে পারেনি। কিন্তু কেন? তাহলে কি ভগবান কল্কির হাতেই খুলবে সেই গোপন দরজা? আজকে সেই রহস্যময় তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে শুধু একবারই বলবো, যারা এখনো পর্যন্ত সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানাও যে কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো। কেরালার বিশ্ববিখ্যাত পদ্মনাভ স্বামী মন্দিরের সুনাম শুধুমাত্র ভারতের সীমানার মধ্যে নয়, এই মন্দিরের সুনাম রয়েছে সারা বিশ্বে। এই মন্দিরের সম্পত্তির পরিমাণ কত তা আন্দাজ করতে পারাই অসম্ভব। 2011 সালে এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এর পিছনে রহস্য জানতে পারলে আপনারা অবাক হয়ে পড়বেন। ধারণা করা হয় এই মন্দিরের মাটির নিচে রয়েছে অসংখ্য গোপন ঘর, যা সদ্য খোলা হয়েছে এবং তার ভেতরে নাকি এত ধন সম্পত্তি রয়েছে তা আপনাদের কল্পনারও বাইরে। এই মন্দিরের বয়স ৫,০০০ বছর। তৎকালীন তাবাঙ্করের রাজপরিবারের তিরুবর্তনে অবস্থিত এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন ১৭৫০ খ্রিস্টাব্দে রাজা মাত্রান বর্মা। তিনি নিজেকে পদ্মনাভ দাস হিসাবে ঘোষণা করেন। তারপর থেকেই পুরো রাজপরিবার এই মন্দিরে নিজেদের সেবার কাজে নিযুক্ত হন। শুধু তাই নয়, আজও রাজপরিবারের অন্তর্ভুক্ত প্রাইভেট যে ট্রাস্ট আছে এই মন্দিরের দেখভাল করেন এবং এই মন্দিরে অনেক অজানা কথা ইতিহাসের পাতায় জানা নেই। ঐতিহাসিক এমিলি গিল ক্রিস্ট হার্জ ও তার তবাঙ্কর আ গাইড বুক অফ দ্য ভিজিটরে এই মন্দিরের দরজার সাথে জুড়ে থাকা রহস্যের উল্লেখ করেছেন। উনি লিখেছেন ১৯০৮ সালে এই মন্দিরে গোপন সব দরজাগুলো যখন খোলার চেষ্টা করা হয় ঠিক তখনই তার চারদিকে অনেকগুলো সাপ এসে হাজির হয়ে যায় এবং সেই সকল সাপ মন্দিরের সকল গোপন দরজার সামনে গিয়ে ঘিরে ফেলে। পরবর্তীকালে ১৯৩১ সালে খোলার চেষ্টা করা হয় আবার। সেই পুনরায় একই ঘটনা ঘটে এবং এরপরে প্রশ্ন ওঠে, এমন কি আছে যে গোপন ঘরে যা যুগ যুগ ধরে পাহারা দিচ্ছে এই সাপগুলো? ২০১১ সালে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দেওয়া হয় এবং দাবি জানানো হয় সেই ৬টি রহস্যময় দরজা খোলা। এরপরে একটি ৭ জনের টিম বানানো হয় আর সেই টিমের মধ্যে ছিলেন বৈজ্ঞানিক ও আর্কিওলজিস্ট সকল ব্যক্তি। এরপরে ১ম দরজাটি যখন খোলা হয় তখন সেই ঘরে ভর্তি ছিল হিরে। ২য় দরজাটি যখন খোলেন তখন সেই ঘরের ভেতরে দেখা যায় ভর্তি লাল চূর্ণি এবং পরের বাকি ঘর থেকে পাওয়া যায় সোনা, রূপোর গয়না শুরু করে থেকে মাটির পাত্রই সবই যত্নে রাখা। শুধু তাই নয়, কোনো এক দেবতার ভারী ওজনের গলার একটি সোনার চেন, আরো এরকম অনেক মূল্যবান সম্পদ ভর্তি ছিল সেই ঘরে এবং যার মূল্য আজকের বাজারে অনুযায়ী প্রায় ১,৮২,০০০ কোটি টাকা। কিন্তু একটা কথা জানলে হতবাক হয়ে যাবেন, যিনি এই পিটিশন ফাইল করেছিল সেই দরজাগুলো খোলার কয়েকদিন পরে তার রহস্যভাবে সেই ব্যক্তির মৃত্যু ঘটে এবং সেই ৬০ জন টিমের দলের মধ্যে ৫ টি দরজা খোলা সক্ষম হয়েছিল ঠিকই, কিন্তু তারা অনেক চেষ্টা করেও তারা ৬ষ্ঠ দরজা খুলতে পারেনি। আর এই দরজার কোনো তালা লাগানো যায় না এবং কোনো ব্যবস্থা নেই। শোনা যায় এই দরজা খুলতে গেলে একটি নাকি বিশেষ মন্ত্র বলতে হয়। পদ্মপুরাণে একটি উল্লেখ রয়েছে। পদ্মপুরাণ অনুসারে এই দরজাটি খুলবে নাকি কলিযুগের শেষ দিকে এবং সেই সময় উপস্থিত থাকবে স্বয়ং কল্কি অবতার। তার হাতেই এই রহস্যময় দরজা খুলবে। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন। আর